চলেন তন্নিস কিচেনের ইফতার ডালা রিভিউ করি। জিম থেকে এসে দেখি আমার বাসার সামনে ইফতার ডালা নিয়ে হাজির। হ্যালো সবাই, ইটস মি জুথি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। শবে বরাত উপলক্ষে আমি আমার ছেলের জন্য ইফতার ডালা নিয়ে আসছি। আমি যেহেতু ব্যাচেলার থাকি, ব্যাচেলার বাসায় যতই মেহমান আসুক না কেন, শবে বরাতের মতো বাসার মতো ওইরকম তড়িছড়ি আয়োজন কখনোই পসিবল না। এতগুলো খাবার দেখে আমার ছেলের দেখেন মাথায় হাত। আর তনিস কিচেনে আমার বেস্ট একটা পার্ট কি লাগছে জানেন? এখানে নামাজ শিক্ষার একটা বই দিয়ে দিছে। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। দেখেন আমার ছেলে কি করে, এটা দেখে সে পড়া শুরু করে দিছে। তার পড়তে হবে, ছোট একটা বই, ভালো লাগছে, কিউট। আসলে বাচ্চারা এমনই হয়, আপনি যতই যাই বলেন না কেন, বাচ্চা যদি ঘরের ভিতরে আসে তাহলে পুরো ঘরটা একটা চমকীয় ভাইব চলে আসে। দেখেন এদিকে আমি আনপ্যাকিং করতেছি, ও নিজে থেকে বোতলগুলো বের করে ফেলছে। কত কত খাবার। তনিস কিচেনে এই ডালাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডালা লাগছে। এটার ভিতরে তারা বোরহানি দিছে, দেন ফল দিছে, খেজুর দিছে, এখানে মিষ্টি ছিল, জিলাপি অ্যান্ড পাকোড়া ছিল। বেগুনি ছাড়া তো ইফতার ডালা কোনোভাবেই পসিবল না। এখানে আনারস থেকে শুরু করে আপেল মালটা সবই দিছে। সো এটা আমার কাছে বেস্ট লাগছে। আর বোরহানি দেখে আমার কাছে মনে হলো যে এক ঢোক তো খাওয়াই যায়, পরবর্তীতে ভিডিও শুরু করি। দেখেন আমি এদিকে বোরহানি খাই, আমার ছেলে ওই দিক দিয়ে ফল টোকায়। মানে কি যে একটা অবস্থা! আর এত বড় একটা ডালা, মানে ট্রাস্ট মি, আমি না এই ডালাটা যখন আনপ্যাকিং করতেছিলাম তখন আমার পুরা মাথায় হাত। এত এত কে খাবে? মানে ইফতারের সময় কোনোভাবেই আপনার এতগুলো আইটেম খাইতে পারবেন না, এটা পসিবলই না। আপনার মনে হবে লাইট কিছু খায়, বাট গরুর গোশ, মুরগির রোস্ট, হালিম যেটা আমার বেস্ট লাগে, দেন ছোলা। ছোলা ছাড়া তো রোজা অপূর্ণ, সামনে রোজা চলে আসতেছে। সো ছোলা মাস্ট, এফডি ঘরে থাকবেই, ব্যাচেলার বাসায়ও থাকবে। আর এদিকে আমি হচ্ছে খেজুর খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে আঙুর খাইতেছিলাম। আর আমার কাছে বেগুনি অলওয়েজ ভাল লাগে, কেন ভাল লাগে আমি জানি না, বাট বেগুনি আমার কাছে সেরা লাগে। বিশেষ করে ইফতারের যে মুড়ি মাখানোটা আছে ওইটার ভিতরে বেগুনি, দেন পাকোড়া, দেন হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়া ছোলা দিয়া মাখায় খাইতে সেই লাগে। এখানে যেমন তনিস কিচেন থেকে মুড়িও দিয়ে দিছিল, বাট আমি এতগুলা খাবার দেখে আমার কাছে মনে হয়েছে সিঙ্গেল সিঙ্গেলই খাই, ওইটাই বেটার। তো আমি ছোলাও ট্রাই করছি, অনেক মজা ছিল। অ্যান্ড মিষ্টি তো মিষ্টি, এটা তো বাজারে কেনা। তো এটা এটা আমার কাছে মোটামুটি লাগছে। আর আমার ছেলেকে আমি খয় দিচ্ছিলাম, অ্যান্ড আমি একটু হালিম ট্রাই করব। হালিমটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার জিভে পানি চলে আসছে। হালিমটা এত মজা ছিল, এত মজা ছিল। উফ! আমি এতগুলা খাবার যদি, মানে জিম থেকে যদি না আসতাম, আমি যদি সরাসরি বাসায় থাকতাম, তখনই যদি ডালাটা আসতো, আমি মনে হয় ১ বাটি না ২ বাটি হালিম খেয়ে ফেলতাম। এত মজা ছিল হালিমটা। এখন একটু পোলাওটা নিব আমি। তো পোলাওয়ের সাথে গরুর গোশত অ্যান্ড এই যে রোস্ট, এটা এটা মানে আমি এর আগেও ট্রাই করছি তো। সো আই লাভড ইট। আমার কাছে খুবই ভাল লাগে, খুবই মানে খুবই। তো আমি একটু পোলাও খাইতেছিলাম, আমার না কেন যেন আজকে একটু ফুল ফুল লাগতেছিলো, তাই আমি একটু কমাই কমাই খাইতেছিলাম। আমার কাছে মনে হইতেছিল যে ওয়ার্কআউটের পরে কখনো না খাওয়া যায় না বেশি একটা। সো আমিও এর জন্য অত বেশি খাইতে পারতেছিলাম না, বাট যা খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি। ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে, তো রমজানে আমি আরও নিব, আরও ডালার ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার কাছে তাদের কোন কোন ডালাটা বেস্ট লাগছে সেটাও আমি শেয়ার করব। সো আমার কাছে এই ফার্স্ট টাইম ইফতার ডালাটা আসছে। সো ইফতার ডালাটা আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে। আমি খুবই কৌতূহল আগ্রহী যে নেক্সট যে রমজানে এই কিছুদিন পর আসবে, তখন আমি আরও কী কী ডালা নিব, সেই ডালার ভিতরে আমি কাস্টমাইজ করে দিব। কারণ হালিমটা মাস্ট রাখতেই হবে আমার, হালিম আমার ওয়ান অফ দ্য ফেভারেট। অ্যান্ড ছোলা তো থাকবেই, সাথে আর কী কী নেওয়া যায় সেটা দেখা যাক। সো আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।